আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে জিওগ্রাফি, লেক অ্যান্ড ওয়াটারফল। দেখো, আমরা জিওগ্রাফিতে বেসিক্যালি রিভার সিস্টেমটা পড়েছি। আমরা রিভারের বেসিসে আমরা ড্যাম পড়েছি, কারণ ড্যাম কিসের উপরে তৈরি করা হয়? রিভারের উপরে। তো কতগুলো ড্যাম রয়েছে তা মুখস্থও করে দিয়েছি শর্ট ফর্ম দিয়ে। আচ্ছা, এবার দেখো, এই রিভারের জন্যই তোমার কি তৈরি হচ্ছে? ওয়াটারফল তৈরি হচ্ছে, বা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন লেক তৈরি হয়েছে। আচ্ছা, লেক মানে কি? রিভারের ছোট ভার্সন, যেখানে অল্প পরিমাণ কিছু জল জমে আছে। আচ্ছা দেখো, বেসিক্যালি আমরা এখানে প্রথমে যেটা শিখবো, টাইপস অফ লেক, লেক কিভাবে ফর্ম হচ্ছে তার বেসিসে। আর বেসিক্যালি এইগুলো লেক অ্যাকচুয়ালি কিছুই না, একটা ল্যান্ড ফর্ম। ঠিক আছে, ল্যান্ড ফর্ম কি? ধরো তুমি একটা জিনিস ভাবো তো, ল্যান্ড ফর্ম কি? ল্যান্ডকে রিফর্ম করা হয়েছে। ধরো একটা পাহাড় তৈরি হয়েছে, পাহাড়ও কিন্তু একটা ল্যান্ড ফর্ম। কেন? দুটো প্লেট এর ভেতরে কি রয়েছে? কিছু পাথর রয়েছে বা পলি রয়েছে, যাই হোক না কেন, এরা যখন এই বরাবর মুভ করবে, তাহলে এই এই যে মাঝের যে জায়গাটায় কি হবে? উপর দিকে উঠে যাবে না? এরা যখনই কাছাকাছি চলে আসবে তখনই এই পাহাড়টা তৈরি হবে। তাহলে পাহাড় একটা কি? ল্যান্ড ফর্ম। আচ্ছা, আমরা পরে পড়বো, একটু দেখে নাও আমরা। তাহলে লেকটাও তৈরি হচ্ছে না কোনো ল্যান্ড ফর্মের জন্য। দেখো, তাহলে আমরা দেখে নিই টাইপস অফ লেক। প্রথমত লেক হচ্ছে টেকটনিক লেক, ফ্লুভিয়াল লেক, অ্যারিওলিন লেক, গ্লেশিয়ার লেক আর ভলকানিক লেক। নেক্সট ল্যান্ডস্লাইড লেক আর লেগুন। এত টাইপস অফ লেক রয়েছে, আমরা আজকে এইটুকু পড়বো। নেক্সট দিনে আমরা কোথায় লেক কিভাবে রয়েছে তার একটা দারুণ একটা জিনিস তোমাদের করতে দেবো, বাড়ির কাজ। দেখো, প্রথমত টেকটনিক লেক। টেকটনিক কথা হচ্ছে প্লেট টেকটনিক থেকে। তার মানে হচ্ছে, আমরা জানি আমাদের 7টা প্লেট রয়েছে, 7টা মহাদেশ মানে 7টা প্লেট। তাহলে এই প্লেটগুলোর বিভিন্ন ভাবে মুভমেন্ট হয়। তাহলে দুটো প্লেটের বিভিন্ন মুভমেন্টের জন্য বিভিন্ন ল্যান্ডফর্ম তৈরি হয়। আচ্ছা, যদি আমরা দেখি, ধরো এই একটা প্লেট আর এই একটা প্লেট, ঠিক আছে, এটা এ প্লেট, এরা বি প্লেট, যদি এরা পরস্পরের দিকে আসে তাহলে এর ভেতরে কি তৈরি হবে? পাহাড় তৈরি হবে। আচ্ছা বলো, এই দুটো প্লেট যদি পরস্পর থেকে দূরে সরে যায় তাহলে কি হবে? ফাটল তৈরি হবে। আর ওই ফাটলে জল জমলে কি হবে? লেক তৈরি হবে। তার মানে প্লেটগুলো পরস্পর থেকে দূরে সরে গেলে লেক তৈরি হয়, আর কাছে চলে আসলে পাহাড় তৈরি হয়। তাহলে প্লেট কিন্তু এরম ভাবেও মুভ করতে পারে, গ্লাইড করতে পারে, একজন এইদিকে একজন ওদিকে। আচ্ছা, এতে কি কোনো ল্যান্ডফর্ম তৈরি হবে? না। তাহলে ল্যান্ডফর্ম 3 ধরনের হতে পারে, একটাকে বলি কনভার্জেন্ট মুভমেন্ট, ডাইভার্জেন্ট মুভমেন্ট আর ট্রান্সফর্ম মুভমেন্ট। তাহলে ট্রান্সফর্ম মুভমেন্টের জন্য কোনো ল্যান্ডফর্ম তৈরি হয় না। ট্রান্সফর্ম মুভমেন্ট মানে হচ্ছে দুটো ল্যান্ডফর্ম যদি সাইড বাই সাইড মুভ করে, একজন এইদিকে একজন এইদিকে, তাহলে এর জন্য কোনো ল্যান্ডফর্ম তৈরি হয় না। এর জন্য কি হয়? ভূমিকম্প হয়। ভূমিকম্প ছাড়া আর কোনো ল্যান্ডফর্ম তৈরি হয় না। আচ্ছা দেখো, কনভার্জেন্ট মানে হচ্ছে এই যে কাছাকাছি আসা। তাহলে দুটো ল্যান্ডফর্ম যদি পরস্পরের কাছাকাছি আসে তাহলে তোমার এই ফোল্ডেড রেঞ্জ তৈরি হয়। ফোল্ডেড কেন? ফোল্ডেড কেন? কারণ এই এই ল্যান্ডফর্মটা তো আর একবারে তৈরি হচ্ছে না। কাছে একটু এলো, অল্প একটু উঠলো, আবার একটু এলো, আবার একটু উঠলো, আর একটু কাছে আসলো, আর একটু উঠলো। তাই ফোল্ডিং আকারে করে করে এক একটা করে তোমার পাহাড় তৈরি হচ্ছে। তাহলে ফোল্ডেড রেঞ্জ তৈরি হচ্ছে, আর রিফট ভ্যালি বা ফল্ট তৈরি হচ্ছে। ব্লক তো একবারে পাহাড় ভেঙে তৈরি হয়েছে, মানে বিরাট একটা পাহাড় ছিল, ব্লকে ব্লকে ভেঙে তৈরি হয়েছে, তাই ব্লক মাউন্টেন। কিন্তু বেসিক্যালি সমস্ত, আর ব্লকের আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে একবারই হয়েছে, একবারে উঠে গেছে, ওটার ফোল্ডে ফোল্ডে তৈরি হয়নি। তারপরে কি হয়েছে? তারপরে বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য ওটা ক্ষয় কার্যের জন্য একটা পাহাড়ের রূপ নিয়েছে। হ্যাঁ একদম ঠিক আছে। দেখো, এই যে টেকটনিক লেক, যেটা দেখো কি বলা হয়েছে, টেকটনিক লেকটার ফর্ম ডিউ টু ফল্ট ইন আর্থ ক্রাস্ট। মানে আলটিমেটলি যদি দুটো প্লেট ডাইভার্জেন্ট মুভমেন্ট দেখায় তাহলে কি ধরনের লেক তৈরি হবে? টেকটনিক লেক তৈরি হবে। যেমন উদাহরণ কি? উলার লেক। পরীক্ষায় কোশ্চেন দেবে, উলার কি ধরনের লেক? অ্যান্সার টেকটনিক লেক, কারণ প্লেট টেকটনিকের ডাইভার্জেন্ট মুভমেন্টের জন্য উলার লেক তৈরি হয়েছে। উলারের পজিশন কোথায় সেগুলো আমরা পরের দিন পড়বো, আগে আমরা টাইপসটা দেখে নিই। দেখো, দিজ আর অলসো ফর্মড বাই এফেক্ট অফ প্লেট মুভমেন্ট ইন মাউন্টেন রেঞ্জ। দেখো, এখানেও বলছে যে এই ধরনের তোমার যে লেকগুলো তৈরি হচ্ছে সেটা কিন্তু প্লেট মুভমেন্ট মাউন্টেন রেঞ্জেই হওয়ার জন্যই বেসিক্যালি হচ্ছে। মানে ধরো, ইভেন আমরা মাউন্টেনের মধ্যে অনেক লেক দেখতে পাচ্ছি,
ঠিক আছে? তো ধরো অলরেডি তোমার একটা মাউন্টেন রয়েছে, এবার এখানে কি হয়েছে, আবার একটা প্লেটের মুভমেন্ট হয়েছে, তো এখানে কি হবে, মাউন্টেনের পাশে দুটো প্লেট সরে যাওয়ার জন্য এখানে একটা লেক তৈরি হতে পারে। মানে বিভিন্ন ভাবে দুটো প্লেট সরে যাওয়ার জন্য যে লেক তৈরি হবে তাকে আমরা বলছি টেকটনিক লেক। আচ্ছা ফ্লুভিয়াল, ফ্লুভিয়াল কথার অর্থ কি? ফ্লুভিয়াল মানে হচ্ছে জল বা ফ্লুইড। তাহলে জলের অ্যাক্টিভিটির জন্য যে লেক তৈরি হয় তাকে আমরা কি বলি? ফ্লুভিয়াল লেক। আচ্ছা দেখো, রিভার ফর্ম ডিফারেন্ট টাইপস অফ লেক থ্রু দ্য ট্রান্সপোর্টেশন ডিপোজিশন, এই কারণের জন্য যে লেকগুলো তৈরি হয় তাকে আমরা ফ্লুভিয়াল লেক বলে থাকি। যেমন ধরো তোমার এই রিভারটা, কোন একটা রিভার খুব ধরো এই পাহাড় থেকে তৈরি হয়ে বিভিন্ন ভাবে মুভ করে, তাহলে এই স্টেজেও কি করে, ক্ষয় করে, এই স্টেজেও কি করে, ডিপোজিট মানে ট্রান্সপোর্ট করে, আর এই স্টেজেও কি করে, ডিপোজিট করে। আচ্ছা দেখো, ধরো ফ্লুভিয়াল লেক কি করে তৈরি হয়, ধরো একটা পাহাড় বেয়ে বেয়ে যখন একটা রিভার আসছে তখন রিভারের গতি খুব বেশি থাকে, তাহলে রিভারটা জলপ্রপাতের মতো উঁচু হয়ে পড়ে, তাহলে পড়ে এই জায়গার পাহাড়গুলো কি হয়, ক্রমাগত ক্ষয় হয়। তাহলে ক্ষয় হওয়ার জন্য দেখো এখানে পরবর্তীকালে বৃষ্টির জল জমে বা গ্লেশিয়াল জমে যে লেক তৈরি হয় তাকে আমরা কি বলবো, ফ্লুভিয়াল লেক বা ফ্লুভিয়াল অ্যাক্টিভিটির জন্য হয়েছে। বা হতে পারে একটা রিভার ফ্লো করছে, করতে করতে এই দিকে বারবার ধাক্কা খেয়ে এখানে একটা লেক হয়েছে, ও আবার নিজের গতিপথে গেছে, তাহলে এটা একটা লেক তৈরি হয়েছে কিসের জন্য, ফ্লুভিয়াল অ্যাক্টিভিটির জন্য। মানে কোনো কারণে রিভারের কারণে যদি কোনো লেক তৈরি হয় তাকে আমরা বলছি ফ্লুভিয়াল লেক। যেমন অক্সবো লেক, হর্সু লেক, এগুলো তোমার ফ্লুভিয়াল অ্যাক্টিভিটির জন্য হয়ে থাকে। আচ্ছা অ্যারিওলিন কথাটা এসেছে কোথা থেকে, এয়ার থেকে। এয়ার থেকে যদি কোনো লেক তৈরি হয় তাকে আমরা বলবো অ্যারিওলিন লেক। যেমন সাম্বার লেক বা পঞ্চবরণ লেক বা পঞ্চভদ্র লেক। কি করে হচ্ছে, ধরো আমরা যে বালিয়ারি দেখেছি, ধরো কি হয়েছে, ধরো এখানে বালির ডিবি রয়েছে বা যেখানে নর্মাল বালি রয়েছে, কি হয়েছে, বিরাট এক হাওয়া এলো, এখান থেকে বিরাট এক বালির দানা নিয়ে অন্য জায়গাটা বালিয়ারি তৈরি করলো, আর এখানে একটা গ্যাপ তৈরি হলো, বৃষ্টির জল এলো, ভর্তি হলো, একটা লেক তৈরি হলো। তাহলে এটা কি বলবো আমরা, এয়ারের জন্য যে তোমার ডেজার্ট রিজিয়নে জেনারেলি আমরা এগুলো দেখতে পাই যে লেক তৈরি হয় তাকে আমরা বলি অ্যারিওলিন লেক। নেক্সট হচ্ছে তোমার গ্লেশিয়াল লেক। আচ্ছা গ্লেশিয়াল লেক মানে হচ্ছে হিমবাহের জন্য যে লেক তৈরি হচ্ছে। আচ্ছা হিমবাহ বলতে তোমার ধরো এই যে তোমার পাহাড়, তো পাহাড়ের এরকম ভাবে আমরা খাস দেখতে পাই, তো এখানে আমরা জানি পাহাড়ের উপরে কি থাকে, বরফ থাকে, তো বরফ গলে গলে এখানে কি যে জলটা জমে যাবে তাকে আমরা কি বলবো, গ্লেশিয়াল লেক। তাহলে গ্লেশিয়াল লেক কি নৈনিতাল, ভীমতাল, সাততাল, হেমকুন্ডু, রূপকুন্ডু, বাসকিতাল, এই সবকিছুই কি হচ্ছে আমার গ্লেশিয়াল অ্যাক্টিভিটির জন্য হয়েছে। আচ্ছা ভোলকানিক লেক মানে কি, যেটা আগ্নেয়গিরির জন্য হয়েছে। দেখো ভোলকানিক লেক মানে হচ্ছে যে ধরো আমরা কি জানি, আমরা অনেক ধরনের ভোলকানো হয় না, একটা অ্যাক্টিভ ভোলকানো, একটা এক্সটিংক্ট ভোলকানো, আর একটা ডেথ ভোলকানো, মানে যেটা অলরেডি ডেথ হয়ে গেছে। দেখো বেসিক্যালি ধরো কোনো একটা ভোলকানো এখনো অ্যাক্টিভ রয়েছে, তাহলে বলো তো, বা কোন একটা ভোলকানো হয়তো এক্সটিংক্ট হয়ে গেছে, তো ক্রমাগত কি হচ্ছে, বিভিন্ন ক্ষয়কার্যের জন্য ওই ভোলকানোর মুখটা গর্ত হয়ে গেছে। আচ্ছা হওয়ার জন্য আলটিমেটলি এখানে যদি জল জমে যায় তাহলে সে কি লেক তৈরি করবে, এটা ভোলকানিক লেক তৈরি করবে। বা হতে পারে যে ধরো কোনো কারণে আমার এরকম একটা অ্যাক্টিভ ভোলকানো রয়েছে, সে কি করেছে, সে যখনই একটা ভলকানো সৃষ্টি করেছে, তাহলে ভলকানো মানে কি, লাভা, তাহলে লাভাগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে এরকম একটা চারপাশেও তো জমে যাবে, মুখের চারপাশে জমে গিয়ে একটা গ্যাপ তৈরি করবে, যদি সেখানে কোনো জল জমে লেক তৈরি করে তাহলে সেটা কি হবে, ভোলকানিক লেক। তাহলে ভোলকানিক লেক দু রকমের হতে পারে, একটা ক্রেটার হতে পারে, একটা ক্যালডার্স হতে পারে। পরীক্ষায় কোশ্চেন দেয়, তাহলে ভোলকানিক লেক দু প্রকারের হয়ে থাকে, একটা ক্রেটার্স একটা ক্যালডার্স। তো এখানে ছবিটা একটু এঁকে নাও তোমরা, ক্রেটার্স আর ক্যালডার কেমন দেখতে হয়। দেখো ক্রেটার্সটা দেখতে হয় এরকম, মানে ক্রেটার্স যে লেক গুলো সেগুলো ক্রমাগত আপরাইট হয়, মানে অ্যাক্টিভ ভোলকানোতে যে লেক তৈরি হয় সেটাকে আমরা কি বলবো, ক্রেটার লেক। কেন, ক্রেটার লেক সবসময় এরম ভাবে আপরাইট হয়, উপরের দিকে উঠতে থাকে, ক্রেটার্স লেক। আর যেটা কেলডার লেক, যেটা কি হচ্ছে, ক্রমাগত এক্সটিংক্ট ভোলকানোতে দেখা যায়, মানে যেখানে আর নতুন করে ভোলকানো হয় না, তাহলে এই ক্রমাগত ক্ষয় হতে থাকে, ক্ষয় হতে হতে এর সাইজটা ছোট হতে থাকে, ও ক্রমাগত নিচের দিকে নামতে থাকে, আরে উপরের দিকে নামতে থাকে। তাহলে একটা হচ্ছে ক্রেটার, যেটা অ্যাক্টিভ ভোলকানোর ক্ষেত্রে দেখা যায়,
আর যেটা ডরমেন্ট বা এক্সটিংক্ট সেটাকে আমরা বলছি ক্যালডার্স। তাহলে দেখো ইট ইজ ফর্মড বাই অ্যাক্টিভ ভলকানো, তাই ক্রমাগত এই সাইজটা উপরের দিকে বাড়ছে, ঠিক। আর যেটা কেলডার্স সেটা দেখো ডরমেন্ট বা এক্সটিংক্ট ভলকানোর পার্ট। তাহলে দেখো এটা জেনারেলি কি টাইপের হয়, ডিপোজিশনাল টাইপ, কেন ক্রমাগত চারপাশে লাভা ডিপোজিট করে করে উঁচু হচ্ছে। আর এটা জেনারেলি এরোশনাল টাইপ, লাভা ক্রমাগত ক্ষয় হয়ে 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 এটা তৈরি হচ্ছে। আচ্ছা এটা কনিক্যাল শেপ হয়, দেখো তুমি যেটাকে ছবি আঁকো তাহলে একটা কোণের মতো স্ট্রাকচার তৈরি করছে না, দেখো এটা একটা কোন লাইক স্ট্রাকচার কিনা। আর এটা দেখো একটা বোল লাইক স্ট্রাকচারে ক্রমাগত কি হবে, বাটির মতো সাইজ তৈরি করবে। তাহলে এটা বোল শেপ হয়, এটা কনিক্যাল শেপ হয়। যেমন লোনার যে লেকটা রয়েছে মহারাষ্ট্রে, সেটা কিসের জন্য হয়েছে, মেটিওরস অ্যাক্টিভিটির জন্য হয়েছিল, মেটিওরস এফেক্ট মানে ভলকানিক অ্যাক্টিভিটির জন্য হয়েছে। আচ্ছা নেক্সট চলে যাচ্ছি আমরা তোমার, আচ্ছা একটু বলে নিই তারপরে এই জায়গাটা বলবো আমরা, 3 স্টেজেস অফ রিভার যেটা আমরা বলেছিলাম। দেখো ল্যান্ডস্লাইড লেক, ল্যান্ডস্লাইড মানে তোমরা দেখেছো ভূমিধস হয়, উপর থেকে এক বিরাট পাহাড় এসে পড়লো, মানে একটা পাহাড়ের দানা, তাহলে পাহাড়ের দানা যেখানে পড়বে সেখানে কি বিরাট গর্ত সৃষ্টি হবে, তাই ওই গর্তে যদি জল জমে যায় তাহলে কি হবে, সেটা ল্যান্ডস্লাইড লেক তৈরি করবে, যেটা গোনা লেক বা উত্তরাখণ্ডে রয়েছে, সেটা ল্যান্ডস্লাইড লেকের জন্য তৈরি হয়েছিল। এটা ডব্লিউবিসিএস এর কোশ্চেন যে গোনা লেক ইজ আ ল্যান্ডস্লাইড লেক। উলার লেক এটাও ডব্লিউবিসিএস এর কোশ্চেন, যেটা টেকটনিক লেক। আর লেগুন কাকে বলছি আমরা, লেগুন খুব গুরুত্বপূর্ণ পার্ট, দেখো যেটা ধরো এটা জেনারেলি কিসের পাশে হয়, সি এরিয়া বা কোস্টাল এরিয়াতে লেগুন ফর্মেশন হয়। ধরো এই যে অ্যারাবিয়ান সি রয়েছে বা ধরো বঙ্গোপসাগর রয়েছে, তাহলে এদের তো ক্রমাগত স্রোত আসছে, ঢেউ হচ্ছে, তো ঢেউ হলে কি হবে, এই জায়গাগুলো ক্ষয় হবে, ক্ষয় হবে, তাহলে ক্ষয় হতে হতে দেখা যাচ্ছে এই যে যে জমিটা ক্ষয় হচ্ছে, হতে হতে জলটা কি হচ্ছে, ঢুকছে, ক্ষয় হতে 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 এরকম একটা ধরো শেপ তৈরি করে দিল, ঠিক আছে। এবার দীর্ঘদিন এই এখানে একটা কি তৈরি হয়ে গেছে, তোমার একটা চ্যানেল তৈরি হয়ে গেছে, এখানে তোমার কি অ্যারাবিয়ান সি বা তুমি বঙ্গোপসাগর বলতে পারো, এখানে কি রয়েছে, এটা ল্যান্ড, বাট ক্ষয়টা কোথায় হয়েছে, এরকম ভাবে ক্ষয় হয়েছে। এবার ধীরে ধীরে পলি জমে 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 এই মুখটা কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, এই মুখটা বন্ধ হয়ে গেছে, তাহলে এখানে কিছু জল আটকা পড়ে গেছে, সমুদ্রের জল, তাহলে এই যে লেকটাকে আমরা কি বলতে পারি, লেগুন। আচ্ছা লেগুন ডিপ সমুদ্রেও হতে পারে আর লেগুন কোস্টাল এরিয়াতেও হতে পারে। যেমন ধরো এই রিভারের একদম তোমার সমুদ্রের একদম মাঝে পলি জমছে, জমতে 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 দেখা গেলো এই সমুদ্রের মধ্যে এরকম একটা উঁচু জমি তৈরি হয়ে গেল, উঁচু জায়গা। তাহলে দেখো এর চারপাশে কি রয়েছে, সমুদ্র, এরকম ভাবে ধরো আরো উঁচু জমি চারপাশ দিয়ে তৈরি হয়েছে, তৈরি হয়ে আলটিমেটলি এখানে একটা তোমার লেগুন ফর্মেশন হতে পারে একদম ডিপ সি এর মধ্যে। আইল্যান্ড হয় না যেভাবে, সেম আইল্যান্ডের প্রথম স্টেজই হচ্ছে লেগুন ফর্মেশন। তাহলে আইল্যান্ড হওয়ার আগে একটা লেগুন হয়, তারপর গিয়ে সেখানে আবার পলি জমে আস্তে আস্তে করে আইল্যান্ড হয়। তাহলে পুরো সমুদ্রের মধ্যে আইল্যান্ডটাও ইনিশিয়াল স্টেজে লেগুনই থাকে। তাহলে দেখো আমরা এখানে যেটা দেখলাম কত প্রকারের লেক, সেটা টাইপস কিভাবে তৈরি হয় আর কিছু এক্সাম্পলস। আচ্ছা এখানে দেখো রিভার 3টে স্টেজ হয়, আমি যখন রিভার পড়িয়েছিলাম গঙ্গারও 3টে স্টেজ পড়িয়েছিলাম, এরোশনাল স্টেজ, ট্রান্সপোর্টেশনাল স্টেজ আর ডিপোজিশনাল স্টেজ। আর যেটা এরোশনাল স্টেজ না, সেখানে বিভিন্ন ধরনের ল্যান্ডফর্ম তৈরি হয়, ইন্টারলকিং স্পার, ভি শেপস, আই শেপস, ভ্যালি, র্যাপিড অ্যান্ড ওয়াটারফলস, বা তোমার ট্রান্সপোর্টেশনাল স্টেজে তোমার মিয়েন্ডার, অক্সবো, হর্সুলে তোমার লেক, বা ডিপোজিশনাল স্টেজে তোমার বার বা আইল্যান্ড, ডেল্টা, এই ধরনের ল্যান্ডফর্ম তৈরি হয়। বেসিক্যালি দেখো ডিপোজিশনাল স্টেজটা সহজ, ডিপোজিশনাল মানে যেখানে রিভারের গতি প্রায় থাকেই না, তার মানে ওর ভেতরে যা ডিপোজিট মেটেরিয়াল থাকে সেইগুলো কি হয়, সেগুলো ডিপোজিট করে দেয়, ডিপোজিট করে কি তৈরি করে, একটা বদ্বীপ তৈরি করে বা ডেল্টা তৈরি করে। যেমন সমুদ্রে আমরা দেখতে পেয়েছি, সমুদ্রের কর্নারে বা আমাদের সুন্দরবনে আমরা কি দেখতে পাই, ডেল্টা বা বার দেখতে পাচ্ছি, বা ফ্ল্যাট প্লেন দেখতে পাচ্ছি, যেখানে কি হচ্ছে যখন সমুদ্রটা ফুলে উঠছে তখন চারিদিকে পলি ছড়িয়ে দিচ্ছে, একটা বিরাট এরিয়া দেখবে একটা কৃষিক্ষেত্র তৈরি হয়ে যায়, সেটাকে আমরা বলে থাকি প্লাবন ভূমি বা ফ্ল্যাট প্লেন। আচ্ছা ট্রান্সপোর্টেশনাল স্টেজে রিভারের গতি মিডিয়াম থাকে, তো সেখানে কি হয়, মিয়েন্ডার তৈরি হতে পারে, অক্সবো লেক তৈরি হতে পারে, হর্সু লেক তৈরি হতে পারে। হর্সু মানে হচ্ছে সেম লেগুন যেভাবে হয়, আমি একদম যেটা তোমার লেগুন সিতে যেভাবে হয় সেইভাবে যদি
রিভারের জন্য হয় তাহলে সেটা কি হয়, হর্ষু শেপ তৈরি করে, হর্ষু শেপ তৈরি করে রিভারের গতির জন্য, তখন তাকে আমরা কি বলে থাকি, হর্ষু লেক। এটা যখন রিভারের গতিটা অল্প থাকে, মিডিয়াম থাকে। আর এরোশনাল স্টেজে কি হবে, ইন্টারলকিং স্পার, ভি শেপ, আই শেপ, র্যাপিড অ্যান্ড ওয়াটারফলস তৈরি হয়। আচ্ছা দেখুন কি হয়, এই সময় রিভারের গতি সব থেকে বেশি থাকে। আচ্ছা আমাদের যে রক গুলো রয়েছে সেই রক গুলো দু ধরনের রক থাকে, একটা হচ্ছে তোমার হার্ড রক আর একটা সফট রক। এবার এরোশনাল স্টেজে কোন রকটা বেশি ক্ষয়গ্রস্ত হবে, সফট রক। এবার দেখো র্যাপিড আর ওয়াটারফলস তৈরি হয় কিভাবে, দেখো এই ওয়াটারফলস গুলো তৈরি হয় কিভাবে, ধরো একটা রিভার যাচ্ছিল, তো রিভারটা এখান থেকে টার্ন নিচ্ছে, তো এখানে কি রয়েছে, প্রচুর সফট রক রয়েছে, তো রিভারটা কি এখানে ধাক্কা দিচ্ছে, সফট রকটা কি হচ্ছে, ক্ষয় হচ্ছে, ক্ষয় হতে 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 এখানে একটা চ্যানেল তৈরি করবো, যখন পড়বে তখন সেটা কি হয়ে যাবে, র্যাপিড আর ওয়াটারফলস। এবার র্যাপিড আর ওয়াটারফলস এর অনেকগুলো কনসেপ্ট রয়েছে, সেটা হচ্ছে ধরো হার্ড রক সফট রক, হার্ড রক সফট রক, হার্ড রক সফট রক, এরকম ভাবে যদি থাকে তাহলে এরকম ভাবে ট্রান্সফার হয়, কারণ সফট রকটা ভেঙে ওরকম ভাবে যায়, আবার হার্ড রক ভাঙতে পারে না, সফট রক ভাঙে। তো এরকম ভাবে একটা শেপ হয় যাকে আমরা র্যাপিড বলি, আর ওয়াটারফলস হচ্ছে সফট রক একটা সাইডে থাকে আর হার্ড রক একটা সাইডে থাকে, শুধুমাত্র সফট রকটাকে ভেঙে ও নিচে পড়ে, এরকম ভাবে অনেকগুলো ল্যান্ডফর্ম হতে পারে। ঠিক আছে, হার্ড রক এবং সফট রকের পজিশন অনুযায়ী এরোশনাল স্টেজে বিভিন্ন ধরনের ল্যান্ডফর্ম তৈরি আসে, ইন্টারলকিং হতে পারে, ভি শেপ হতে পারে, আই শেপ হতে পারে, যেগুলো আমরা মেন্সে করব। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার টোটাল লেক এবং কত টাইপস অফ লেক হয়। তোমাদের একটা কাজ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের কাজ হচ্ছে যে এই লেক তোমার আপাতত দেখ, এইগুলো আমি তোমাদের পরের দিন পড়াবো, বাট দেখো এখানে কি রয়েছে, বিভিন্ন প্রকার লেক রয়েছে, যে লেকগুলো লোকেশন কোন স্টেটে সেটা বলা আছে। তোমাদের নেক্সট দিনের কাজ হচ্ছে লোকেশন গুলো দেখে দেখে লেক গুলোকে ছবি আঁকতে হবে। কিরম ভাবে, তুমি গুগলে সার্চ করবে ম্যাপ অফ ইন্ডিয়া, ঠিক আছে, ফর ম্যাপ পয়েন্টিং, বা দেখবে ইয়েতে পাওয়া যায়, বাজারে ম্যাপ পয়েন্টিং এর ম্যাপ পাওয়া যায়। ঠিক আছে, যেখানে দেখবে কিরকম ম্যাপ বলো তো, যেখানে স্টেট গুলোকে ডিমার্কেশন করা রয়েছে, সেই ম্যাপ কিনে নিয়ে আসবে। স্টেট গুলো নেই এই ম্যাপ কিনবে না, তাহলে পারবে না। তাহলে স্টেটের ডিমার্কেশন রয়েছে, যেখানে তুমি পেয়ে যাচ্ছ এটা জম্মু কাশ্মীর, এটা উত্তরাখণ্ড, এটা ওয়েস্ট বেঙ্গল, এটা বিহার। তো তুমি যখন প্যাংগং লেক পাবে, তুমি কোথায় পাবে, জম্মু কাশ্মীর। তো জম্মু কাশ্মীর তুমি এখানে একটা গোল চিহ্ন দিয়ে লিখতে হবে প্যাংগং। ঠিক আছে, তোমার উলার লেক আবার এটা ঠিক চিহ্ন দেবে, জম্মু কাশ্মীরে এটা উলার। সেম যদি মানসার হয় জম্মু কাশ্মীরে, এটা মানসার। এরকমটা কোনো দরকার নেই, ধরো সত্যি অর্থে প্যাংগং লেকটা রয়েছে এখানে, ঠিক আছে, এখানে তুমি প্যাংগং এখানে করো, কোনো প্রবলেম নেই। আমার ছবির একটা ইমপ্রিন্টেশন দরকার যে প্যাংগং লেক রয়েছে জম্মু কাশ্মীরে, সে এই কোনায় থাকুক আর এই কোনায় থাকুক, আমার দ্যাট ডাজন্ট ম্যাটার। আচ্ছা ওয়েস্ট বেঙ্গলের এখানে একটা লেক রয়েছে, তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং এ বানিয়ে দাও, নো প্রবলেম, কারণ আমার দরকার কি ওয়েস্ট বেঙ্গলের ম্যাপটা রয়েছে, তুমি যখন চোখ বন্ধ করবে, ইস এই ম্যাপটা যেন কোথায় পড়েছিলাম, ওয়েস্ট বেঙ্গলে, ব্যাস সেটা হলেই আমার যথেষ্ট। আমি তোমাকে বলছি এইভাবে তুমি লেক মুখস্থ করে পারবেই না, বাট তুমি একবার যদি ম্যাপ তৈরি করে ফেলো, তাহলে দেখবে পুরো ম্যাপের প্রায় 90% লেক কোথায় রয়েছে তোমার মাইন্ডে ইমেজ তৈরি হয়ে যাবে। যখনই দেখবে প্যাংগং, আরে প্যাংগং তো উপরে এঁকেছিলাম, এবং এটাকে বারবার বারবার করে প্র্যাকটিস করতে হবে। আজ অব্দি এমন কোন স্টুডেন্ট বলেনি যে তারা লেকটা, এটার অসাধারণ টেকনিক, তুমি যেটা বলেছো এটা জীবনে কোনোদিন ভাবিও নি যে লেকের ছবি আঁকলেই লেক মুখস্থ হয়ে যাবে। আমার কাছে আছে, আমি তোমাদের দেবো না, কারণ দিলে তোমরা কি করবে, টুকবে, আর তাতে কোনো লাভ হবে না। ঠিক আছে, এটা তোমাকে করতে হবে কি, একদম ম্যাপ পয়েন্টিং করে করে প্যাংগং, উলার, প্রথমটা নষ্ট হবে, তারপরে আবার করতে হবে, দেখবে হয়ে যাবে। যখন তুমি হিমাচল প্রদেশের ওইটুকু জায়গায় এতগুলো লেক ঢোকাতে হবে, তখন প্রথমেই ম্যাপটা যাবে, হলো না, পরের বার আবার তা 10-12টা ম্যাপ কিনে রেখো, পরে কাজে আসবে। তা তোমাদের কাজ কি, শুধুমাত্র লেক এবং তাদের লোকেশন, এগুলো আমরা নেক্সট দিন পড়বো, বাট তোমাদের কাজই সেটা। ঠিক আছে, তো এটা একটু করে নেবে। নেক্সট দিন কিন্তু আমি প্রত্যেকের লেক গুলো দেখবো। জয়সালমীর রাজস্থান, তো রাজস্থানের ওখানে যেন লেখা থাকে জয়সালমীর, তুমি এখানে অ্যারো চিহ্ন দিয়ে লিখতে পারো, বা 1 2 3 করে লিখতে পারো। রাজস্থানে তুমি ধরো অতগুলো ধরছে না, 3টে 4টে দিয়ে তুমি লিখলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, তাহলে লিখছো 1 হচ্ছে জয়সালমীর, 2 হচ্ছে তোমার পুষ্কার, 3 নাক্কি। এরকম ভাবে তোমার আলটিমেটলি ইমেজ থাকা দরকার, মানে তুমি চোখ বন্ধ করে অ্যাটলিস্ট, আমার কথা শোনো আর একটু জাস্ট শেষ,
ধরো তোমার মনে নেই রাজস্থান না পাঞ্জাব, কাছাকাছি আছে দুটো, বাট মনে আছে লেফট সাইডে, আমি ছবি এঁকেছিলাম জয়সামুন্ড শিওর লেফট সাইড, এটা কোনোভাবেই ওয়েস্ট বেঙ্গলের সাইডে নয়। তো তোমার কাছে অপশন রয়েছে রাজস্থান, অপশন রয়েছে হায়দ্রাবাদ, অপশন রয়েছে তোমার ধরো কেরালা, আর অপশন রয়েছে তোমার দিল্লি। দিল্লি তো তুমি জানো এটা লেফট সাইডে, মানে এটা কোনোভাবে এটাও হবে না এটাও হবে না, তো অপশন তো দুটো এলিমিনেট হয়েই গেল। দিল্লি আর রাজস্থান অপশন থেকে ইজিলি ঠিক হয়ে যাবে, বাট এটা সবার ক্ষেত্রেই করতে হবে। নেক্সট দিন যদি এটা করে নিয়ে আসো তবেই লেগটা আমি করব, না হলে করব না। ঠিক আছে, এটা অবশ্যই করতে হবে। এটার কোনো শর্টকাট ট্রিক্স নেই, কারণ এগুলো শর্টকাট ট্রিক্স লাগবে না, তুমি আগে ওটা ছবিটা আঁকো, দেখো 90% লেখই মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, এখানেও লেখ রয়েছে, এইটুকু করে এসো না শুধু, এখানেও লেখ রয়েছে লোকেশন, পুরোটা করবে প্রত্যেকে। ঠিক আছে।